গরমে খাবার উপযোগী আলু দিয়ে পাতলা পাঁঠার মাংসের ঝোল কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাচ্ছে। আলু দিয়ে পাঁঠার মাংসের ঝোল। সবার প্রথমে আমি মাংসটাকে কেটে বেছে ধুয়ে নিয়ে নিলাম। এরপর আমি এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ আর একটু দিয়ে দিলাম ভিনিগার। দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমি এর মধ্যে আর অন্য কিছু তেল কিছু দিচ্ছি না। ম্যারিনেট করে আমি 15 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। ফিরে এলাম 15 মিনিট বাদে। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াতে তেল দিয়ে দিলাম। সবার প্রথমে আমি দুটো আলু ভেজে নিচ্ছি হলুদ লবণ মেখে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে লং, দারচিনি, এলাচ, গোলমরিচ। পেঁয়াজ রসুনটা মোটামুটি ভাজা হয়ে আসছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ভিনিগার দিয়ে আমি ম্যারিনেট করে 15 মিনিট রেখে দিয়েছিলাম। এটাকে এবার দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংসটাকে ঢাকা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। আবার ঢাকা দিয়ে দিলাম। মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি আলুটা দিয়ে দিলাম ভেজে রাখা। এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে এটাকে প্রেসারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এমনিও কড়াতেও করতে পারেন, কিন্তু আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। 2-4টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে আমি 2টো সিটি দিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। 15 মিনিট বাদে আমি প্রেসারটা খুলে দেখাচ্ছি। বাদে আমি এলাম। এবার আমি প্রেসারটা খুলে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম একটু গরম মশলা। এবার আমি নামিয়ে দেখাচ্ছি। আলু দিয়ে পাঁঠার মাংসের ঝোল রেডি। এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।